স্বপ্নে কখনো ভাবতেই পারিনি মালদ্বীপ প্রাইভেট আইল্যান্ডে যাব। এত সুন্দর ওয়াটার ভিলা নিজ চোখে দেখতে পারবো। আমার কাছে মনে হচ্ছিল যে স্বপ্নের মতো। আমি যেন স্বপ্ন দেখছি। আসলে এটা যে আমার লাইফে একটা বড় সুন্দর সময় গিয়েছে, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মালদ্বীপ ওয়াটার ভিলাগুলো যে এত সুন্দর হতে পারে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে মালদ্বীপ ৩য় তম দিন। আর আজকে যাচ্ছি আমরা প্রাইভেট আইল্যান্ডে ডে ট্রিপের জন্য। আমাদের উপস্থিত থাকতে বলেছিল হচ্ছে 8:30টার সময়, আর আমাদের একটু লেট হয়ে গিয়েছে। আমরা আসার পরে আমাদের সবাইকে নিয়ে একটা গ্রুপ পিকচার তোলে। তারপরে আমরা সবাই জেটির দিকে যাচ্ছিলাম, কারণ ওইখানে আমাদের স্পিড বোট ওয়েট করছিল। আমরা যাওয়ার পরে সবাই আর কি স্পিড বোটে উঠবে। আর আজকের ওয়েদারটা আসলে খুবই চমৎকার, দেখতে পারছেন এত সুন্দর আকাশ দেখা যাচ্ছিল। আর আমরা একটু তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, স্পিড বোর্ডে উঠতে হবে। আর উঠার পরে স্পিড বোটটা ছেড়ে দিয়েছে। যাওয়ার সময় এত সুন্দর রংধনু দেখতে পারছিলাম, যেটা ভিডিও না করে আমি আসলে থাকতেই পারলাম না। সমুদ্র দিয়ে যাওয়ার সময় কালকে ডে ট্রিপের কথা আমার বারবার মনে পড়ছিল, যে আমরা এই সমুদ্রের দিকে তাকিয়ে শুধু পানিই দেখতে পাই, কিন্তু এই সমুদ্রের নিচে যে এই অপরূপ সৌন্দর্য লুকিয়ে আছে, যেটা আমি গতকাল দেখতে পেয়েছি, যেটা আমাকে পুরোই মুগ্ধ করেছিল। আর আজকের দিনটা আমাদের অন্যরকম কাটবে, সেটা হচ্ছে প্রাইভেট আইল্যান্ডে আমরা হচ্ছে ওয়াটার ভিলাগুলো দেখতে পাবো। এখানকার সুন্দর ভিউগুলো এনজয় করব। হ্যালো গাইস, আমরা চলে এসেছি আমাদের প্রাইভেট আইল্যান্ড ট্যুরে। এই আইল্যান্ডটার নাম হচ্ছে আদারান। আমরা গতকালকে বুকিং দিয়েছিলাম। এই আইল্যান্ডটা আমাদের কাছ থেকে নিয়েছিল হচ্ছে $110 করে। তো এখানে অলমোস্ট 9টা বাজে সকাল। আমরা ইনশাল্লাহ 5টা পর্যন্ত এখানে থাকবো এবং আইল্যান্ড এক্সপ্লোর করব এবং ওয়াটার ভিলাতে এক্সপ্লোর করব এবং লাঞ্চ করব, সব কিছু আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ। আমার সাথে আমার ওয়াইফ আছে অ্যান্ড মাই বেবি, শি ইজ এনজয়িং। রিসিপশনে আসার পরে আমাদের এইভাবে হাতে ব্যাজ পরিয়ে দিয়েছে। যারাই এই ডে ট্রিপে আসুক না কেন, সবাইকে এভাবে হাতে ব্যাজ পরিয়ে দিবে, চেনার জন্য যে এরাই হচ্ছে ডে ট্রিপে এসেছে। দর্শক দেখুন একবার, আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে, ছবির মতো সুন্দর, ছবির মতো। এই বাচ্চাটা বালির মধ্যে খেলা করছিল। ইরামনি ওর কাছে গিয়েছে। আর বাচ্চাটাকে দেখে আসলে এত মায়া লাগছিল, ওকে না ধরে পারলামই না। ওকে ধরে ওর বালিগুলো ঝেড়ে দিচ্ছিলাম। ইরামনি বালিতে নামতেই চাচ্ছিল না। আর এই যে বাচ্চাটার আম্মু চলে এসেছে। এনারা হচ্ছে ইতালি থাকে। ইতালি থেকে এখানে এসেছে ঘোরার জন্য। এনাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললাম, আড্ডা দিয়েছিলাম। তারপরে আমরা চলে যাই ক্যাফেতে, কারণ আমাদের অনেক তৃষ্ণা লেগেছিল। আমরা একটু জুস খাবো। আর এইখানে প্যাকেজের মধ্যে আনলিমিটেড জুস থাকবে, যেখানে আপনি সব ধরনের জুস খেতে পারবেন। এখানে পাইনাপেল ছিল, ম্যাঙ্গো ছিল, অরেঞ্জ ছিল, সব ধরনের জুসই এখানে পাওয়া যাচ্ছিল। আর এই ক্যাফেটা আসলে অসম্ভব ভালো লাগছিল, পুরোটাই নিচে বালি দেওয়া। আর ক্যাফে থেকে বাইরের ভিউটা আসলে অসম্ভব ভালো লাগছিল। আমার বর বলছিল যে বাইরে বসে আমরা জুসগুলো খাই, কিন্তু বাইরে রোদের তাপমাত্রাটা একটু বেশি ছিল। এজন্য আমি বলেছিলাম যে না, আমরা বাইরে বসে না, আমরা ভিতরে বসেই খাই, কারণ বাইরে এত সুন্দর ভিউ, তারপরেও কেউ বাইরে বসে খাচ্ছিল না, কারণ রোদ্রের তাপমাত্রাটা একটু বেশিই ছিল। দেখতেই পারছেন এত সুন্দর ডেকোরেশন করা। আর এই যে পানির কালারগুলো দেখে আসলে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। যতই দেখছিলাম না কেন, ততই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম এখানকার ডেকোরেশন এবং হচ্ছে পানি দেখে। আমি পাইনাপেল জুস নিয়েছিলাম, যেটা অনেক ঠান্ডা ছিল, অনেক বরফ কুচি দিয়েছিল। একটা রিফ্রেশমেন্ট মনে হচ্ছে। আর এই যে সামনে সমুদ্র, মানে দেখছি নীল পানি, আর অসম্ভব ভালো লাগছে, মানে মনটা ছুঁয়ে যাচ্ছে টোটালি। জুস খাওয়ার পরে এখানে বসে কিছুটা সময় পার করি। তারপরে আমাদের মূল আকর্ষণ ওয়াটার ভিলার সামনে যাব, এর জন্য আমরা এখান থেকে বের হয়ে যাই। জাস্ট অ্যামেজিং! এত সুন্দর পানির কালার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, কত সুন্দর লাগতেছে। আর এই যে প্রাইভেট আইল্যান্ডে চলে আসছি, মানে স্বপ্নের মতন, ভাবি দিয়ে পারতেছি না যে সত্যি সত্যি চলে আসছি।
এই যে আসলে আমার কাছে স্বপ্নের মতনই মনে হচ্ছিল। ওয়াটার ভিলার সামনে যখন এসেছি এত সুন্দর লাগছিল ওয়াটার ভিলাগুলো দেখতে। আর পানির কালারটা জাস্ট অসাধারণ। আমি কখনো ভাবতেই পারিনি এইভাবে নিজ চোখে সামনাসামনি দেখতে পারবো। সবকিছুই সম্ভব হয়েছে আমার বরের জন্য। তার জন্যই আমি এত সুন্দর, সুন্দর জায়গায় দেখতে পারছি, ঘুরতে পারছি। দর্শক দেখেন একবার কি সুন্দর ওয়াটার বাংলো। মানে ওয়াটার বাংলোতে এক রাত থাকার ইচ্ছা ছিল, কিন্তু এত বেশি এক্সপেন্সিভ। আমি চিন্তা করলাম যে এখানে না থেকে আমি আরও তিন দিন আমি এর থেকে মাপসি লোকাল আইল্যান্ডে থাকি, কিন্তু আসলে এখন মনে হচ্ছে যে এক রাত থেকে গেলেই মনে হয় অনেক ভালো হতো। দেখ সমস্যা নাই, আফসোস নেই তো যে এত সুন্দর একটা আইল্যান্ডে প্রাইভেটে আসতে পারছি। এক্সপ্লোর করতেছি পুরো আইল্যান্ডটা। এই যে আমার বাবা বিচ ভিলার সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম। আমাদের স্ন্যাক্স খাওয়ার সময় হয়ে গিয়েছে। আর যাওয়ার সময় দেখি এক বিদেশি বেঞ্চের উপরে শুয়ে সানবাথ নিচ্ছিল। আমরা বাঙালিরা অনেক ক্রিম মাখিয়ে ফর্সা হওয়ার জন্য, আর উনারা রোদ্রে পড়ে ব্রাউন হওয়ার জন্য। যাই হোক, আমরা এখন স্ন্যাক্স নিয়ে বসেছি মা মেয়ে খাওয়ার জন্য। এখানে চকলেট কেকটা অনেক মজা ছিল। সামোসা, বিস্কিট, রুটি, ড্রিঙ্কস সব ধরনের খাবারই এখানে ছিল। যার, যার পছন্দ মতো সে নিয়ে খাচ্ছিল। আমরাও খাচ্ছিলাম। এর মধ্যে ইন্ডিয়ান এক কাপলের সঙ্গে আমাদের পরিচয় হয়। আর পিছনে বসে আছেন এক ভদ্রলোক, যিনি হচ্ছেন আমেরিকায় থাকেন। সবার সঙ্গে খুব গল্প হচ্ছিল। আমার বর জিজ্ঞাসা করছিল যে তারা ইন্ডিয়া কোথায় থাকে? তারা বলছিল যে ব্যাঙ্গালোর থাকে। তখন সে বলছিল যে আমাদের ইচ্ছা আছে কেরালা যাওয়ার। এই কথা শুনে এই দম্পতি বলে অবশ্যই যাবেন। কেরালা অনেক সুন্দর একটা জায়গা। তারাও ঘুরে এসেছে। আর বৃষ্টির সময় তো কোনো কথাই নাই। সব সৌন্দর্য যেন বর্ষাকালেই কেরালাটা ফুটিয়ে তোলে। ওইখানকার খাবার-দাবার নিয়েও অনেক কথা হচ্ছিল, ওয়েদার সবকিছু নিয়ে আমরা অনেক গল্প করছিলাম। আর এদিকে ইরামনি বালি নিয়ে খেলা করছিল। অবাক করার বিষয় হলো যে আমরা এসেছি আজ ৩য় তম দিন। একদিনও ওকে বালিতে নামাতে পারিনি। আর আজকে কি সুন্দর বালিতে নেমে পুরো ঘুরে বেড়াচ্ছিল, যেটা আমি খুবই অবাক হচ্ছিলাম। ও যতক্ষণ ছিল ততক্ষণ এইভাবে দৌড়ে দাপিয়ে বেড়াচ্ছিল। বিশেষ করে হচ্ছে ছোট, ছোট বাচ্চাকে যখন বালির মধ্যে খেলা করতে দেখেছে, তখন কিন্তু ও নিজেও এই ধরনের বালি নিয়ে খেলা করতে চাচ্ছিল। আমাদের ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।